নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা ফুড কেক। তো চলো, আমি কী কী উপকরণ নিয়েছি সবাই তোমরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে, সবাইকে রিকোয়েস্ট করলাম। তো আগে আমি টুটি ফুটিটা একটু ময়দা দিয়ে মাখিয়ে রাখলাম যাতে না এক জায়গায় হয়ে যায় পরে মেশানোর সময়, ওই জন্য কিছুটা ময়দা দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। তার পাশাপাশি আমি দুটো ডিম নিয়ে ভেঙে নিচ্ছি। ডিমটা সুন্দর করে আগে ফেটিয়ে নেব। চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, গুঁড়ো করে। এর সাথে গুঁড়ো চিনিটা দিয়ে আমি একসাথে ডিম আর চিনিটা একসাথে করে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আগে। এরপরে যেটা দেব, আমি এর সাথে ময়দা অ্যাড করব। আমি এখানে 150 গ্রাম ময়দা নিয়েছি। চিনিটা তোমাদের আন্দাজ মতো দিও, যে যেমন মিষ্টি খেতে পারো সেভাবেই তোমরা ব্যবহার করবে। তো আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, তাও একটু বেশি মনে হচ্ছে, চলো দিয়েই দিলাম। অল্প একটু সুজি দিলাম, 50 গ্রাম মতো সুজি দিলাম, দিয়ে একসাথে আমি চেলে নেব। সুন্দর করে আমি মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি চামচ দিয়ে দিই, নইলে আন্দাজ পাবো না। একটু পাউডার দুধ দিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার একদম কম কম আমি দিয়েছি, দেখেছো তোমরা, বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ করেই আমি দুটো মিলিয়ে দিয়েছি। এরপরে টুটি ফুটিটা আমি এর সাথে একসাথে মিশিয়ে নেব। স্বাদ আনার জন্য সামান্য একটু আমি নুন এর মধ্যে অ্যাড করলাম। এবার যেটা করব, আমি জাল করা দুধটা রেখেছিলাম, তো এটার সাথে আমি মিশিয়ে নেব। মিশ্রণটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না, তো মিডিয়াম। তো আমি দেখো কতটা ঘন করছি সেটা তোমরা একবার দেখে নিও। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে যেও। তো ডিমটা দেওয়ার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম এখানে, গন্ধটা না থাকার জন্য। ভ্যানিলা এসেন্স না থাকলে হাতের কাছে তোমরা লেবু দিতে পারো, লেবুর রস। এবার যেটা দেব, আমি 100 গ্রাম সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি এই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো। বাটিটাকে আমি একটু তেল দিয়ে
সুন্দর করে 4 গালা তেল দিয়ে আমি নিয়ে নিলাম। এরপরে যেটা করব, আমি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব, যাতে না ওর তলায় লেগে যায়। সেজন্য আমি ময়দা একটু এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটা তোমরা দেখছো। যার মধ্যে ভাপে বসাবো আমি, এর মধ্যে আমি জল বসিয়েই রেখেছিলাম অলরেডি আগের থেকে। তো জলটা ফুটছে তোমরা দেখছো। তো এবার আমি এর মধ্যে বাটিতে ঢেলে নেব, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না। উপর দিয়েও কটা টুটি ফুটি আমি ছড়িয়ে দিলাম। তো আমি তো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব। তো চলো, এত সুন্দর কেকটা বসে গেছে। 20 মিনিট পরে আমি এসে খুলে দেখলাম, তো দারুণ একটা কেক তৈরি হয়েই গেছে। তো অসাধারণ লাগছে দেখো। আবার পরে আসবো ভালো ভালো রেসিপি নিয়ে। চলো, টাটা।